হরে কৃষ্ণ। আজকে আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর অপ্রাকৃত লীলা কথা আমরা আজকে শ্রবণ করব। শ্রী চৈতন্য আমরা জানি শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি ভগবান স্বয়ং তিনি এসে কুরুক্ষেত্র রণাঙ্গনে তিনি গীতাজ্ঞান প্রদান করলেন। কিভাবে সেটি প্রচার হবে তখন তিনি কি করলেন? শ্রী চৈতন্য মহাপ্রভু আসার তিনটি কারণ রয়েছে। তার মধ্যে একটি বিশেষ কারণ যে কিভাবে এই জগৎ যে উদ্ধার হবে, এই জন্য তার একটি নাম হচ্ছে পতিত পাবন চৈতন্য মহাপ্রভু। তাই জন্য তিনি জীব শিক্ষার জন্য স্বয়ং তিনি ভক্তরূপে তিনি এসেছেন। এই জন্য বলা হচ্ছে অনর্পিতা চরিংশ্রাত করুণাবতীর্ণ কলৌ, পূর্বে যা অর্পিত হয়নি সেই অপ্রাকৃত নাম প্রেম তিনি বিতরণ করার জন্য তিনি এসেছেন। তবে শ্রীকৃষ্ণ চৈতন্য রাধাকৃষ্ণ নহে অন্য, রাধাকৃষ্ণের মিলিত তনু হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। তো শ্রী চৈতন্য মহাপ্রভু যে আসবেন তিনি অনেক কিছু লীলা করছেন, তার মধ্যে আমরা সংক্ষিপ্তভাবে কিছু লীলা আমরা তুলে ধরার চেষ্টা করব। চৈতন্য মহাপ্রভু তিনি আসবেন শশীমাতা এবং জগন্নাথ মিশ্রকে আশ্রয় করে। একদিন জগন্নাথ মিশ্র তিনি দেখছেন স্বপ্নে যে তার হৃদয় থেকে একটি চিন্ময় জ্যোতি গিয়ে শশীমাতার হৃদয়ে মিলিত হলো। আর একই সেম স্বপ্ন শশীমাতা দেখছেন। তারপর দিন একে অপরে কথোপকথন করছেন। দেবদেবীরা দেখলেন যে স্বয়ং ভগবান মহাপ্রভু রূপে তিনি মায়াপুর যোগপীঠে সেখানে তিনি আসছেন। এই জন্য দেবদেবীরা এসে শশীমাতাকে এসে প্রতিদিন প্রদক্ষিণ করতেন, কেন মায়ের গর্ভে ভগবান রয়েছেন। শশীমাতা বেশি বুঝতে পারতেন না, তিনি ভাবতেন মনে হয় কেউ এসেছে। তো দেবদেবীরা যখন এইভাবে আসতেন বিভিন্ন রূপ ধরে ভগবান আসবেন, যথাসময়ে অপর সাইডে নীলাম্বর চক্রবর্তী তিনি ভবিষ্যৎবাণী করছিলেন যে নিমাই যে আসবে, নিমাই হচ্ছেন কোন সাধারণ কোন বালক নন, তিনি স্বয়ং ভগবান। আপনারা যদি কখনো আসেন বিলপুকুরে, সেখানে নীলাম্বর চক্রবর্তীর বাড়ি এখনো রয়েছে। তো চৈতন্য মহাপ্রভু তিনি এসে প্রথম যখনই আবির্ভূত হয়েছেন তিনি কিসের জন্য এসেছেন? নাম প্রচার করার জন্য। যখন আবির্ভূত হতে যাবে ওই সময় সে গ্রহণকালে একদম সবকিছু শুভক্ষণ মিলিত হয়েছে। সবাই গঙ্গা স্নান করছেন, হরি হরি জয়ধ্বনি করছেন, হরিনাম করছেন। প্রথম থেকে ইঙ্গিত দিয়েছেন যে তিনি হচ্ছেন হরিনাম প্রচারক হবেন। তা সবাই ওই দিনে গঙ্গা স্নান করছেন ওই সময় শুভ লগ্নে, সায়নকালে, সন্ধ্যার সময়, গোধূলি লগ্নে। তো প্রথম থেকে তিনি এরকম করতেন। তো তিনি ভূমিষ্ঠ হলেন যথাসময়ে এবং পরবর্তীতে ছোট থেকেই নিমাই যখনই কেউ হরিনাম করত, যখন তিনি নিমাই কান্না করতেন, অনেক মায়েরা আসতেন, তাকে বিভিন্নভাবে বোঝার চেষ্টা করতেন, শান্ত করার চেষ্টা করতেন, কিন্তু তিনি কান্না বন্ধ হতো না। যখন হরিনাম করতে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, যখন হরি হরি হরে কৃষ্ণ বলতেন কান্না চুপ হয়ে যেত। এই জন্য অনেক সময় মায়েরা কি করতেন, তাকে কান্না করাইতেন আবার হরিনাম করে চুপ করাইতেন। একদিন দেখছেন জগন্নাথ মিশ্র রাত্রে কে যেন এসেছে, এসে মানে ছোট ছোট পায়ে হামাগুড়ি দিচ্ছে, নুপুর বাজছে। মিশ্র দেখলেন যে কে হতে পারে, না আমাদের যে ইষ্ট না ভগবান এসেছেন। পরের দিন দেখছে সেই নিমার ছোট ছোট সেই গুটি গুটি পায়ের চরণ ছাপ। তো তিনি যদিও তিনি ভগবান মহাপ্রভু ভগবান তিনি এসেছেন, জগন্নাথ মিশ্র শশীমাতা বুঝতে পারতেন, কিন্তু তিনি স্নেহবশত ভুলে যেতেন পুত্রজ্ঞানে। পরবর্তীতে দেখলেন একদিন নিমাই তিনি আস্তে আস্তে হামাগুড়ি দেওয়া শুরু হয়ে গেছে। একটি সাপ এসেছে তাদের বাড়িতে। শশীমাতা লক্ষ্য করছেন একটি সাপ নিমের কাছে এসে গেছে, আর নিমাই সেই সাপটাকে ধরে তিনি খেলছেন। একটি সাপ যদি কোনো সন্তানের কাছে আসে তার মায়ের অবস্থা কি হতে পারে?
এই জন্য তখন তিনি কি করলেন, নিমাই কিছুক্ষণ পর খেলে, কেননা সর্পকে সংকর্ষণ, সেই নাগ এসেছে, অর্থাৎ বলদেব স্বয়ং তিনি এসেছেন। তো শশীমাতা বুঝতে পারেনি, দেখলেন এই সাপ এসেছে, ভয় পেয়ে গেছে। কিছুক্ষণ পর সাপটা চলে গেছে। তখন নিমাইকে মা শশীমাতা তুলে ধরে তাকে অনেক আদর করলেন। তো একদিন কি হলো, সেই নিমাইকে দেখতে এত সুন্দর লাগতো, অপূর্ব রূপ লাবণ্য। একটি চোর এসেছে, চোর এসে সেই বালকটিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কারণ বালকটি যদি অপহরণ করে নিয়ে যাওয়া যায় অনেক কিছু অলংকার পাওয়া যাবে তার কাছ থেকে। তো কাঁধে তুলে নিয়ে যাচ্ছে, নিয়ে যেতে যেতে মানে রাস্তা ঘুরছে, রাস্তা শেষ হচ্ছে না, সন্ধ্যার অর্থাৎ ভোর হতে যাচ্ছে, সকাল হতে যাচ্ছে, সূর্য উদিত হবে এরকম। সেই 14টা ঘুরে এসে নিমের বাড়ির কাছে এসে, শশীমাতা বাড়ির কাছে এসে দেখছে, আরে এ তো আমাদের বাড়ি নয়, এ তো পুনরায় আবার নিমের বাড়ির কাছে আমরা এসে গেছি। এই জন্য 14টা কি করলেন, ওখানে তাকে রেখে একদম পালন দিলেন। এই জন্য অর্থাৎ কিভাবে বিমোহিত করেন ভগবান। একসময় চৈতন্য মহাপ্রভু একটি কুকুর, অর্থাৎ কুকুর ছানা নিয়ে এসেছেন, বাড়িতে বেঁধে রেখেছেন, তাকে বিভিন্নভাবে খেলাধুলা করছেন। নিমাই বলছে, আরে তুমি একে ছেড়ে দাও, হ্যাঁ বাবা এগুলো ধরতে নেই, এ অপবিত্র, হ্যাঁ এটা তুমি ছেড়ে দাও। তো শশীমাতাকে বলছেন যে এই কুকুর কিন্তু ছেড়ে দিবে না, কুকুর ছানা, আমি একে নিয়ে খেলবো। তো শশীমাতা বলছে, ঠিক আছে বাবা, তুমি যাও, একটু গঙ্গা স্নান করে আসো, তারপর খেলবে। যেই গঙ্গা স্নানে গেছে, আর অমনি শশীমাতা কুকুর ছানাটাকে ছেড়ে দিয়েছেন। চৈতন্য মহাপ্রভু যখন এসে দেখলেন নিমাই যে কুকুর ছানা নেই, অনেক কান্না করা শুরু করে দিচ্ছে যে আমাকে লাগবেই, চাই, কুকুর ছানা চাই। অনেক কিছু বায়না করলেন, অনেক কিছু বোঝার চেষ্টা করলেন, কিছুতেই মানছে না। তো পরবর্তীতে শশীমাতা তিনি বললেন, বলো তোমাকে কি লাগবে। তাই নিমাই অনেক কিছু বলার পরে তারপর কিছুটা শান্ত হলেন। নিমাই যখন ছোট ছিল আমরা দেখতে পাই তিনি হচ্ছে তার দুরন্তপনা, একটু যদি রাগ হয় ঘরে যা কিছু আছে তছনছ করে ভেঙে দিবে। শশীমাতা বলছেন, নিমাই দেখো, নিমাই কখনো এত কিছু যে করছে, মা কখনো রাগ হয়নি। বা জগন্নাথ মিশ্র বলতেন শুধু, নিমাই দেখো এই সম্পদগুলো তো তোমারই একদিন হবে, তুমি যদি ভাঙো, তুমি যদি নষ্ট করো, তোমার জিনিস তুমি নষ্ট করো, কার যাবে। একটু বোঝার চেষ্টা করতে। যখন তিনি গঙ্গা স্নানে যাবেন, গঙ্গা স্নানে যাওয়ার সময় দেখছেন কিছু বালিকা তারা এসে শিবের পূজা করার জন্য নৈবেদ্য নিয়ে এসেছেন। নিমাই বলছে, এই নৈবেদ্যগুলো আমাকে দাও, আমাকে যদি পুজো না করো, আমাকে যদি নৈবেদ্য না দাও, তাহলে আমি তোমাকে আশীর্বাদের পরিবর্তে অভিশাপ দিচ্ছি। তোমরা যদি আমাকে এই নৈবেদ্য না দাও, তাহলে তোমার কি হবে, বুড়ো স্বামী হবে, আর 3টা করে সতীন থাকবে। তো বালিকারা কি করবে, কেউ যদি কাউকে এই ধরনের ভাবে বলে, তখন তারা কি করতেন, অনেকে ভয় পেয়ে তাকে পূজা নৈবেদ্য অর্পণ করতেন। আর যখন কেউ স্নান করতে গিয়েছে, একজনের কাপড় আরেকজনের কাছে রেখে দিয়েছে, আরেকজনের কাপড় আরেকজনের কাছে রেখে দিয়েছে। আর ব্রাহ্মণরা যখন এসে উপরে এসে কাপড় দেখছে, আরে আমার কাপড় কোথায় গেল, আমার কাপড় কোথায় গেল, তখন ঝামেলা শুরু হয়ে গেছে। নিমাই দূর থেকে শুধু দেখতেন। তো এইভাবে নিমাই ক্রমান্বয়ে আস্তে আস্তে বড় হতে যাচ্ছে। তারপর অন্নপ্রাশন যখন হবে, অন্নপ্রাশন একদিকে মুদ্রা রেখেছেন, একদিকে ভাগবতম রেখেছেন। নিমাইয়ের অন্নপ্রাশন হয়ে যাচ্ছে, যখন ছেড়ে দিয়েছে, তিনি মুদ্রা না নিয়ে ভাগবতমকে তিনি ধারণ করলেন। তখন থেকে জানলেন যে এই নিমাই ভাগবত প্রচারক হবে। তা আমরা পরবর্তীতে আজকে আমরা বাল্যলীলা আমরা শ্রবণ করলাম, যা সংক্ষিপ্ত ভাবে। এর পরবর্তী লীলা আমরা এর পরের ভিডিওতে আমরা তুলে ধরবো।
ধন্যবাদ সবাইকে। চৈতন্য মহাপ্রভুর দিব্য অপ্রাকৃত লীলা আমাদের জানা উচিত, অন্যদের সাথে শেয়ার করব। সবসময় ভগবানের কথা স্মরণ করলে ভগবান অতীব প্রীত হন। আমরা এর পরবর্তীতে এখান থেকে আবার পরবর্তীতে আমরা তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন সবাই। হরে কৃষ্ণ।